ইসকনের পক্ষে কথা বললে আমরা আপনাদেরকে রুখে দেবো ইনশাআল্লাহ। এই যে চিন্ময় প্রভু আওয়ামী লীগের প্রকৃত একজন দালাল। ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান করেছি, যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দীর্ঘদিনের জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করে 2000 ছাত্রের জীবনের রক্তের বিনিময়ে আমরা এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করছি। এই স্বাধীনতার পরে এই দেশকে একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য এই আওয়ামী ফ্যাসিস্ট সহ ভারতের দালালরা, ভারতের যে রড সদস্য ইসকন, এই ইসকন বিভিন্নভাবে তাদের হিন্দু সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের নামে এই দেশকে একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্নভাবে আন্দোলন করে আসতেছে। তারা বহির্বিশ্বকে জানাতে চায় যে আমরা বাংলাদেশে ভালো নাই, অথচ এই বাংলাদেশের স্বাধীনতা 71-এর পর থেকে আমি যতদিন দেখছি, আমার বয়স হচ্ছে 30 বছর বয়স, এই বয়সে একজন হিন্দুর গায়ে আমরা বাংলাদেশে কেউ কোনদিন টুকরো পর্যন্ত দেয়নি, অথচ ভারতে আমাদের হিন্দু ভাইদেরকে প্রকাশ্যভাবে মারা হয়েছে, মসজিদ ভাঙ্গা হয়েছে, তাদেরকে জবাই করা হয়েছে। আজ পর্যন্ত তাদেরকে আমরা একটি ফুলের টোকাও দেই নাই, অথচ এই ইসকন ভারতের সদস্যরা এরা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার জন্য, তারা আওয়ামী ফ্যাসিস্টকে দেশের ক্ষমতা পুনর্বাসন করার জন্য তারা উতপ্রুতভাবে লেগে আছে। এই দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতেছে। বহির্বিশ্বকে জানাতে চায় যে এই দেশের সংখ্যালঘুরা খুব নির্যাতিত। আমরা বলতে চাই, ইসকন যদি এই পায়তারা করে, এটার উপর অবল থাকে, কোনো হিন্দু সম্প্রদায় হোক, যে সম্প্রদায়ের লোক হোক, চাই সে মুসলমান হোক, হিন্দু হোক, আমরা ছাত্র জনতা তাদেরকে রুখে দেব, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশানে যাব, যত বড় যেই হোক। কারণ আমরা চাই না দ্বিতীয়বারের এই স্বাধীনতাকে একটি ব্যর্থ রাষ্ট্রে আমরা পরিণত হোক। আমরা চাই এই ইসকনের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব অ্যাকশান নেওয়া, ব্যবস্থা নেওয়া। এই সরকারের কাছে দাবি, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। 2016 সালে তারা আমাদেরকে বিভিন্নভাবে মুসলমানদের সাথে করছে, নির্যাতনের স্টিম রুলার তারা পায়তারা করছিল। আবারও সেই নির্যাতনের স্টিম রুলার তারা যে কৌশল অবলম্বন করতেছে এই রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য, এই 24-এ আসর তারা একই পায়তারা শুরু করছে। তারা এই যে চিন্ময় প্রভু আওয়ামী লীগের প্রকৃত একজন দালাল, সে একটা ভাষণে বলেছে আমরা শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করতে আমরা এই দেশে এসেছি। এই আমরা শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করতে, আমরা সরকারের বিরোধী না, আমরা এই সরকারকে প্রতিষ্ঠিত করতে ইসকন আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছি। এই পায়তারা নেই। এই চিন্ময় চট্টগ্রামে যে সহিংসতা চালাচ্ছে কিছুদিন আগে, তারই ধারাবাহিকতায় রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। অথচ হিন্দু সম্প্রদায় যদি মনে করে তাদের সংখ্যালঘুকে মারা হচ্ছে, এটা তাদের ভুল। আমরা সংখ্যালঘুদেরকে বলে দিতে চাই, যদি আপনারা এটা মনে করে বাংলাদেশের বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর সাথে সাম্প্রদায়িক দাঙ্গায় লিপ্ত হন, আমরা দ্বিত্বহীন কোনটা বলতে চাই, আপনাদেরকে আমরা ছাড় দিব না। ছাত্র সমাজ আমরা বলতে চাই, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমাদের সাথে চলাচল করেন, সকল রাষ্ট্রীয় সুবিধা উপভোগ করেন, কিন্তু ইসকনের বিরুদ্ধে, ইসকনের পক্ষে কথা বললে আমরা আপনাদেরকে রুখে দেবো ইনশাআল্লাহ। এবং ইসকনকে আমরা নিষিদ্ধ চাই, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা।